স্ক্রিনে লেখা দেখতে পাও? দেখা যায় স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। নাহিদ, 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 হ্যালো নাহিদ, ইয়েস স্যার। অনেক হয়েছ। হামাদুল ইসলাম, হামাদুল ইসলাম, হ্যালো হ্যালো হ্যালো, স্যার শোনা যায় স্যার। স্টার্ট করবো? আর আর স্যার 2 মিনিট ওয়েট করলে স্যার ভালো হয় স্যার। হ্যালো স্যার শোনা যাচ্ছে? শুরু করবো? স্যার আশেপাশে একটু নয়েজ শোনা যাচ্ছে আর কি। ঝিঝি শব্দ শোনা যায়। হ্যালো হ্যালো হ্যালো, স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। করে দিন। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিন দেখা যায়। কি দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার স্ক্রিন দেখা যায় স্যার। হ্যালো হ্যালো, স্যার দেখা যাচ্ছে স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। স্যার আওয়াজ শোনা যায় না স্যার। স্যার আপনার কথা স্যার অনেক নয়েজ। এখন শুনলা, এখন শুনতে পাও না? এটা তো নেটের প্রবলেম রে ভাই। বুঝছো? হ্যালো হ্যালো, স্যার শুনি স্যার। কি শুনতে পাচ্ছ? স্যার স্ক্রিন দেখতেছি স্যার। হ্যালো আরিফ, আরিফ, আরিফ আছো? জি স্যার। কি শোনা যায়? জি স্যার, নয়েজ আসতেছে আওয়াজ বেশি। প্রবলেম দেখো, আমি শুরু করি।
আগে আমরা ম্যাট্রিক্সের মোটামুটি আইগেন ভ্যালু পর্যন্ত করিয়েছিলাম, তাই না? খেয়াল আছে? তার নয়েজ হচ্ছে। স্যার আপনার কথা বাদে আশেপাশে অনেক শব্দ হচ্ছে, যেজন্য আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার এখানে তো কোনো সাউন্ড নাই, বাহিরের কোনো শব্দ আসতেছে না। স্যার হয়তোবা এসি বা ফ্যানের সাউন্ড হতে পারে। ফুললি সাউন্ডলেস। বাহিরে বৃষ্টি হচ্ছে, ততটাই ওটারও সাউন্ড নেই। কি শোনা যায়? হ্যালো। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, আমরা আজকে করবো অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এট ফার্স্ট ফর্মেশন অফ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। একটা ফিগার দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম? একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? জি স্যার। এই ডায়াগ্রামে দিস ইজ একটা বলো। হ্যালো। জি স্যার, শুনি স্যার। হ্যাঁ, তার নয়েজ হচ্ছে অনেক। স্যার শোনা যায় স্যার। Voice line। শোনা যাচ্ছে, সমস্যা নাই, বৃষ্টির শব্দ আর কি। Noise, নিজের না ওখানে নয়েজ আছে কিনা তার খবর নাই, এখানে নয়েজ নিয়ে ঝামেলা করছে। এখানে কোনো, আমি বারবার বলতেছি যে এটা সাউন্ডলেস। এখানে এক্সাক্ট rotated at an angle theta, তাহলে x এবং y একটা সিস্টেম। সেই সিস্টেমটা থেকে কোনো পার্টিকেলকে যদি তুমি এক্স প্রাইম ওয়াই প্রাইমে নাও, তাহলে কিভাবে সেই ট্রান্সফরমেশনটা অ্যারাইজ হবে সেটা দেখো। এখানে দেখো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেই যে ম্যাট্রিক্সটা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডিনোটেড বাই কিউ। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডিনোটেড বাই কিউ। ক্লিয়ার? হ্যালো হ্যালো, এমডি মাহবুব, এমডি মাহবুব। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডিনোটেড বাই কিউব and is formed cos of angle x and x prime, x এবং x prime এর মধ্যবর্তী কোণ, this is denoted by this. Then this is x prime and y, এটা অ্যাঙ্গেল হচ্ছে এটা। থার্ড এন্ট্রি অর্থাৎ সেকেন্ড এন্ট্রি অফ ফার্স্ট কলাম, অ্যাঙ্গেল cos of angle between দিস y প্রাইম এবং x, y প্রাইম এবং x, দিস অ্যাঙ্গেল, ঠিক আছে? and last entry, that is second row column এর second entry, cos of angle between y and y prime. হ্যালো খন্দকার, খন্দকার, offset জি স্যার, শোনা যাচ্ছে। angle between cos x and x prime, this is theta, then cos theta. Angle between x prime y, x prime y, 90 minus theta, this. Then angle between x and y prime, theta plus this plus this, minus theta and plus theta will be cancelled. Then 90 plus theta, 90 plus theta, and fourth angle between y and y prime, cos theta. Then cos of 90, first quadrant, sin theta, cos of 90 plus theta, second quadrant, negative sin theta. This is the transformation matrix. অর্থাৎ কোনো একটা পার্টিকেল এক্স ওয়াই ফ্রেম থেকে যদি এক্স প্রাইম ওয়াই প্রাইমে যায়, তারা যে ম্যাট্রিক্স ওরিয়েন্টেশনটা সৃষ্টি করবে সেটা হবে ডিসি। এখন যদি এটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে,
তখন এখানে 50 বসাই দেবা। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে 30 বসাবা, 20 ডিগ্রি কোণে রোটেট করলে 20 বসাবা। ক্লিয়ার? আরিফ, আরিফ, স্যার ক্লিয়ার। নাও এর ট্রান্সফরমেশন স্ট্রেস এখন যদি XY প্লেনে কোনো একটা আমাদের ভাইব্রেটিং স্প্রিং বা কোনো কিছু ধরো তার স্ট্রেস যদি হয় সিগমা, স্ট্রেসটারে সিগমা ধরলে, এবং সেইটা যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেনে যায়, সেখানে যে স্ট্রেস হবে সেটা হচ্ছে সিগমা প্রাইম। ঠিক আছে? দেন সিগমা প্রাইম বের করতে গেলে আমাদের এই যে এটা দেয়া থাকবে, এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো। তখন দিস ইকুয়েশন আমাদের স্পেসটা কি ধরনের চেঞ্জ হবে, এক টাইম থেকে আর এক টাইমে গেলে এই ইকুয়েশন নাম্বার 1 দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে? মবিন, 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 জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। এই যে ইকুয়েশন দ্বারা আমরা স্পেসের কি পরিবর্তন হবে সেটা, তাহলে সেটা কিভাবে বের করব? দেখো, এই ইকুয়েশন 1 কে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। এটা আগে বের করা আছে। এই যে এইটা সিগমাটা আমরা এটা ধরলাম, এইটাকে শেয়ার স্পেস বলে। এটাকে আমরা টাউ এক্স ওয়াই দ্বারাও লিখতে পারি, যেটা পরে আমরা ব্যবহার করছি। এই যে সিগমা এক্স ওয়াই বা সিগমা ওয়াই এক্স, এটাকে আমরা টাউ দ্বারাও প্রকাশ করতে পারি। দিস অ্যান্ড দিস সিমেট্রিক, দিস অ্যান্ড থ্রি নট বি সিমেট্রিক। দেখো সেম, তাই না? ঠিক আছে? এখন এটা যদি প্রোডাক্ট করো, প্রথম ম্যাট্রিক্স দুটো প্রোডাক্ট করবা, তার সাথে থার্ড ম্যাট্রিক্স প্রোডাক্ট করে যেটা পাবা, ফার্স্ট এলিমেন্ট যেটা সেটা হবে এক্স সিগমা প্রাইম এক্স এক্স, সেকেন্ড এন্ট্রি হবে এটা, থার্ড এন্ট্রি হবে এটা, ফোর্থ এন্ট্রি হবে এটা। এখন এই সেকেন্ড অ্যান্ড আসবে এটা, আর এইটা আসবে ফোর্থ এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি দুটো আসবে এটা। এই যে সিমেট আরিফ, 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 জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা এই এক্স প্রাইম পেলাম, এটা এক্স এক্স সিগমা প্রাইম এক্স এক্স, ওয়াই প্রাইম সিগমা প্রাইম ওয়াই ওয়াই পেলাম এটা। এই যেটা বলছিলাম যে এটাকে বা এই যে এটা, এই দুটা সেম যেটা এখানে লেখা হয়েছে, এবং সেটাকে শেয়ার স্পেস দ্বারা, শেয়ার স্পেস বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এটা আসবে আমাদের এটা। কারণ হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স, যেটা আমরা বলছিলাম যে এক্স ওয়াই ওয়াই এক্স সেম বিদায় আমাদের এটা আসবে। ক্লিয়ার? স্যার কোনটার সাথে কোনটা গুণ করছেন যদি একটু বলতেন আরেকবার। এই যে এই দুটো ম্যাট্রিক্স প্রথম গুণ করবা, এটা তো গুণ তোমাদের শিখাইছি। জি স্যার। এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা, এইটা হলো জি স্যার। ফার্স্ট এন্ট্রি। এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা, সেকেন্ড এন্ট্রি। এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা, এটা হচ্ছে থার্ড এন্ট্রি। এইটা গুণ এটা, এইটা গুণ এটা, এটা ফোর্থ এন্ট্রি। এরপর ওই যে ম্যাট্রিক্সটা পেলাম ওটার সাথে এইটা গুণ করবা। ওইটা গুণ করলে এই যে প্রথম এন্ট্রি আসবে এইটা, তারপর এখানে যেটা সেকেন্ড ম্যাট্রিক্স এলিমেন্ট হবে সেটা হবে এটা, থার্ড এলিমেন্টও হবে এটা, এটা হবে ফোর্থ এন্ট্রি এখানেরটা, আর এইটা হবে সেকেন্ড এন্ট্রি আর থার্ড এন্ট্রি। দ্যাট ইজ এইটা আর এইটা আমাদের আসবে এটা প্রোডাক্টের রেজাল্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড একটা অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 1, তোমরা আগে পড়ো, আমি তারপর বলবি। যেটা হাইলাইট করা আছে এটা দেখো কি, ঠিক আছে? খন্দকার, খন্দকার, জি স্যার ঠিক আছে।
বের করতে হবে, দেওয়া আছে স্ট্রেস ট্রান্সফার ইন এ রেফারেন্স সিস্টেম ইজ দেখো এই সিগমা মান এইটা দেওয়া আছে। এরপর এই যে রোটেট হবে, এবার আমাদের সিস্টেমটা রোটেট হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। ক্লিয়ার? হ্যালো জি স্যার। সজীব, 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 সজীব। ইয়েস স্যার, ঠিক আছে স্যার। এখন দেখো আমাদের এই সিগমা হচ্ছে এটা, এখন এই যে কিউ, কিউ ছিল এটা, তাহলে থিটার জায়গায় 50 বসাবো। ক্লাস রেকর্ডিংটা অন করলে ভালো হতো স্যার। স্যার ক্লাস রেকর্ডিংটা অন করে দেন স্যার, রেকর্ডিং অন করে দেন স্যার, রেকর্ডিং। না না, রেকর্ডিং অন করা যাবে না, আমি রেকর্ড করি না। রেকর্ডিং অন করে তোমাদের এরপরে এনে অন রেখে একবার চলে যাবো, খুঁজে পাবো না, সব নাই। স্যার অনেকের নেটে প্রবলেম স্যার, এদের পরে দেখতে এতে সুবিধা প্রবলেম হইতো। থাকলে সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বলো, আমাকে বলে লাভ নেই। যেটাও রেকর্ডিং করবে এরপর এখানে সেট দেবে, যেটা তোমার আমি সেট দেবো, আর তুমি যে জন্য রেকর্ডিং করতে বলতেছো সেটা তোমাদের আমি ব্যবস্থা করবো। কি বুঝছো? হ্যালো, জি স্যার। যে কারণে রেকর্ডিং করতে বলতো সে ব্যবস্থা আমি করবো। এই পিডিএফটা আমি আপলোড করে দেবো, ঠিক আচ্ছা আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে। এখন দেখো কিউ, এই কজ অফ 50 সাইন অফ 50 এটার মান তোমরা ক্যালকুলেটর নিয়ে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আমার এরপরে অনেক আছে, আমরা থার্ড ডেসিমাল প্লেস পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে? এটা ক্যালকুলেটর অথবা অন্য যে কোনো ভাবে তুমি বের করতে পারো। এখন দেখো এই যে 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করে এই সিগমা প্রাইম হচ্ছে এটা কিউ সিগমা কিউ ট্রান্সপোজ, তাহলে সেটা আমরা এই লিখলাম, এই আগের মতো গুণ করে আমরা এটা পেলাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু দিস, দিস ইজ ইকুয়াল টু দিস, দিস ইজ ইকুয়াল টু দিস, দিস অ্যান্ড দিস সেম, যেটা আগে বলা হচ্ছে দিস ফোর্থ অ্যান্ড দিস, কি পাইছ? বুঝছো কিনা? এখন গুণ এটা তোমাদের শিখানো হয়েছে, এই গুণটা তোমরা বের করতে পারবা। দিস ইজটা হচ্ছে স্টেট ট্রান্সফার, ঠিক আছে? ট্রান্সফরমেশন কোঅর্ডিনেটসের যে কম্পোনেন্ট অফ স্টেট ট্রান্সফার, তুমি যদি এই সিস্টেমটাকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করো তখন তোমার স্টেটের যে পরিবর্তনটা আসতেছে, নিউ স্টেট হচ্ছে এটা। দেখো আগে তোমার ছিল, যেটা ছিল 1 সেটা তুমি হয়তো 4.143, যেটা ছিল 2 সেটা তুমি পাচ্ছ কত এটা, যেটা ছিল 3 সেটা পাচ্ছ নেগেটিভ অফ দিস। 50 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার স্পেসটা এই ধরনের ট্রান্সফর্ম হবে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, ক্লিয়ার। স্যার এরপরে আমরা 2D ওরিয়েন্টেশন, 2D ওরিয়েন্টেশনটাকে আমরা থিটা পি দ্বারা প্রকাশ করি, থিটা পি। অ্যান্ড এখানে দেখো এটা কিভাবে বের করব, এই যে এখানে এই যে আমি হাইলাইট করলাম, এটা এই যে টাউ অফ এক্স ওয়াই এইটাকে 0 করার পরে এই যে থিটাটা, থিটার পরিবর্তে তুমি থিটা পি বসাবে, আর কোনো কাজ নেই, থিটার পরিবর্তে থিটা পি বসাবে। দেখো সেটাই করা হয়েছে, এই যে ডি ইকুয়াল টু 0, থিটার জায়গায় থিটা পি বসাই দিচ্ছে। তাহলে এটা সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা লিখলে আমাদের একটা 2 দ্বারা ভাগ করতে হবে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। এখন এই সাইন থিটা বাই কস স্কয়ার থিটা বি ইজ ইকুয়াল টু tan and b minus 2 of b বাই এইটা হওয়ার কথা ছিল, এখানে মাইনাস, বাট এখানে ওয়াইটা আগে, এখানে দেখো আমরা এক্সট্রা আগে লিখছি, দ্যাট ইজ মাইনাস সাইন দ্বারা গুণ দিচ্ছি। তাহলে থিটা ইকুয়াল টু হাফ অফ ট্যান ইনভার্স দিস, দিস ইজ দ্য 2 ডাইমেনশনাল আমাদের রোটেশন ওরিয়েন্টেশন, 2 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন হবে আমাদের এটা।
ক্লিয়ার? হ্যালো আরিফ, আরিফ। জি স্যার ক্লিয়ার। এরপরে প্রিন্সিপাল স্ট্রেস টেনসর, প্রিন্সিপাল স্ট্রেস টেনসর দুটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস টেনসর আর একটা হচ্ছে মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস টেনসর। তাহলে আমরা ম্যাক্সিমামটা নিয়েই আমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমরা এই ম্যাক্সিমামটা নিয়েই কাজ করি। তাহলে ম্যাক্সিমামটাকে সিগমা 1 দ্বারা প্রকাশ করা হয় এবং মিনিমামটাকে সিগমা 2 দ্বারা প্রকাশ করা হয়, এবং মেজার করার ফর্মুলা হচ্ছে এই দুটো। এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস টেনসর, এটা হচ্ছে মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস টেনসর। ঠিক আছে আরিফ? আরিফ, জি স্যার। এই রিলেটেড একটা প্রবলেম দেখো। আমাদের এই যে স্ট্রেস টেনসর দেওয়া আছে, এটা আমাদের বের করতে বলছে প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। এই প্রিন্সিপাল ওরিয়েন্টেশন বের করতে হবে, এরপর প্রিন্সিপাল স্ট্রেস টেনসর বের করতে হবে, এরপর আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু। এই ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তাহলে এই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা কিভাবে বের করব? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে প্রিন্সিপাল শেয়ার স্ট্রেস এই দুটার বিয়োগফলের অ্যাভারেজ। প্রিন্সিপাল শেয়ার স্ট্রেসের আমাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের যে অ্যাভারেজ, দিস গিভস আস প্রিন্সিপাল শেয়ার স্ট্রেস। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার কিনা? আমরা স্যার আরেকবার বলে ভালো হয় স্যার, বুঝিনি কিছু। এখানে আমাদের প্রিন্সিপাল যে ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু, সেটা আসবে প্রিন্সিপাল শেয়ার স্ট্রেসের ডিফারেন্সের অ্যাভারেজ, এই অর্থাৎ সিগমা 1 মাইনাস সিগমা 2, এই দুটার অর্ধেক, বিয়োগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক না, বিয়োগফলের অর্ধেক। ঠিক আছে? হ্যালো, জি স্যার। এখন দেখো তাহলে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এইটা হচ্ছে সিগমা এক্স এক্স, এইটা হচ্ছে সিগমা এক্স ওয়াই ওয়াই এক্স, যেটাকে আমরা স্পেস টেনসর লিখি দিছি, এই 30 এবং দিস ইজ সিগমা ওয়াই ওয়াই। এটা হচ্ছে ওরিয়েন্টেশনের ফর্মুলা, এখানে এই ফর্মুলায় বসিয়ে দাও এই ভ্যালুগুলো, তারপর ক্যালকুলেটর ইউজ করো, এই ভ্যালুটা পাবে। দিস ইজ দ্য ওরিয়েন্টেশন, প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। ক্লিয়ার? মাহবুব, মাহবুব, স্যার ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্ট্রেস যেটা সিগমা 1, এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দাও, তারপরে যেটা পাবা সেটা পাবা এটা সিগমা 2 মিনিমাম, যেটা এটা বসায় দাও এটা। এখন এইটা ডিফারেন্স 61.1 ডিফারেন্স 31.1 বাই 2, যেটা এখানে বসাইলাম, পাইলাম 46.1। এটা কি বলা হয়? ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু অর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ঠিক আছে? মিস্টার, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। স্যার বোঝা যাচ্ছে স্যার। আমার নেটের প্রবলেম। মিস্টার বুঝে শোনা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এবার আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুর অ্যাপ্লিকেশন। আমরা ধরো একটা স্ক্রিন তুমি মাথায় বল বেঁধে এক জায়গায় বেঁধে দিলে, ফিক্স করে দিলে, এরপর তুমি ওটাকে নিচে টেনে ছেড়ে দিলে। তাহলে নিচে টেনে যদি তুমি ছেড়ে দাও তাহলে কি হবে? নিচে যদি
সালমান 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 নাই। Yes, sir. আচ্ছা, তুমি একটা স্ট্রিং বেঁধে যদি টেনে তারপর ছেড়ে দাও উপরে কোথাও বেঁধে, ওটা কি আপ ডাউন হতে থাকবে না? আপ ডাউন হতে থাকবে কিনা সালমান? Yes, sir. আচ্ছা, তাহলে যতবার দুলবে প্রত্যেকটা দোলনে এক একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিবে। তাহলে প্রথম দোলনে যে ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা দিবে সেটাকে যদি আমরা এভাবে লিখি dy1 বাই dt ইকুয়াল টু x1, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয়টা dy2 বাই dt ইকুয়াল টু x2, এটা দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে dy বাই dt ইকুয়াল টু x3। এই যে লিখলাম তিনটে ইকুয়েশন পাইলাম তিনটে দোলনের জন্য। কি শুনতে পাচ্ছ লামিয়া? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এই যে তিনটে ইকুয়েশন পেলাম, এটা যদি একত্রে লিখি আমরা তাহলে যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে এটার মতো। তাহলে আমাদের x1 x2 x3 সহগ ম্যাট্রিক্স, এবং এই x হচ্ছে আমাদের x1 x2 x3 কলাম ম্যাট্রিক্স। তাহলে এইটাকে বলা হয় ডাইনামিক্যাল সিস্টেম এবং হোমোজিনিয়াস। যেহেতু এর সাথে কোনো প্লাস টার্ম নাই তাহলে দিস ইজ হোমোজিনিয়াস সিস্টেম। এই হোমোজিনিয়াস সিস্টেমের যদি সলিউশন ইউনিট সলিউশন এক্সিস্ট হয়, আশিক 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 নাই, সুমাইয়া নাকি রোল 30 তাসনিন তাসনিন স্যার Yes, sir. নাজরিন উপস্থিত স্যার। 30 না তাসিন। Yes, sir. আচ্ছা, তাহলে এই যে হোমোজিনিয়াস সিস্টেমটা, এই হোমোজিনিয়াস সিস্টেমতে যদি ইউনিট সলিউশন আসে সেটা পাবো জিরো সলিউশন, এটা আমরা বলছিলাম। ঠিক আছে? তাইলে এখন এই জিরো সলিউশনটা স্টেবল হবে না আনস্টেবল হবে, স্থির হবে কি অস্থির হবে, অর্থাৎ এটা ফিক্স সলিউশন থাকবে না এটা পরিবর্তনশীল সলিউশন, এইটাই আমাদের আইগেন ভ্যালুর সাহায্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে তিনটে কেস অ্যারাইজ হবে। সেই তিনটে দেখো নোট দিয়ে তোমাদের এখানে লেখা আছে, তিনটে নোট দেওয়া আছে। ঠিক আছে? হ্যালো 24 24 24 24 জি স্যার। এখানে তিনটে নোট দেখা যাচ্ছে তো, নোট 1 নোট 2 নোট 3। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এই আইগেন ভ্যালুর আমাদের দুটো পার্ট থাকতে পারে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, অথবা হোললি রিয়েল অথবা হোললি ইমাজিনারি। এখন যদি আমাদের কাজ হচ্ছে রিয়েল পার্ট নিয়ে, ইমাজিনারি পার্ট আমাদের কোনো চিন্তায় না আনলেও চলবে, তাহলে রিয়েল পার্টে আমাদের যে রিয়েল পার্ট যদি প্রত্যেকটা আইগেন ভ্যালু রিয়েল পার্ট যদি নেগেটিভ হয় তখন সলিউশনটা স্টেবল হবে এবং অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে। অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল মানে অনেক সময় পরে যে একটা দোলাতে থাকো, যদি একটা বল যদি দোলাতে থাকো, সে কি প্রথমবারই একটা স্থির হয় ভার্টিক্যালি না অনেকক্ষণ পরে স্থির হয়? ভিজুয়াল রোল 10 রোল 35 35। Yes, sir. এইটা এই যে তুমি যদি একটা স্ট্রিং একটা বল দোলাইয়া ছেড়ে দাও, তাটা প্রথমবারই কি এটা স্টেবল হবে না অনেকক্ষণ পরে স্টেবল হবে? অনেকক্ষণ পর স্যার। এই অনেকক্ষণ পরে যদি হয় এইটা কি বলা হয় অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, এবং সেটা নির্ভর করে রিয়েল পার্ট আইগেন ভ্যালু রিয়েল পার্ট যদি নেগেটিভ হয়। প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স হয় তাহলে দুইটা আইগেন ভ্যালু, থার্ড অর্ডার হলে তিনটা, ফোর্থ অর্ডার হলে চারটা, অর্থাৎ ম্যাট্রিক্সের অর্ডারের উপরে আইগেন ভ্যালু নির্ভর করে।
এরপরে দ্বিতীয় নোট হচ্ছে রিয়েল পার্টের যে কোনো একটা যদি 0 হয় বাকিগুলো নেগেটিভ হয় সেটা শুধুমাত্র স্টেবল, নট অ্যাসিম্পটোটিক্যালি। যদি একটা আইগেন ভ্যালু 0 হয়ে যায় অন্তত পক্ষে তখন সে শুধুমাত্র স্টেবল, অর্থাৎ সে প্রথমবারই স্থির হয়ে যাবে। ক্লিয়ার নাকি? জি স্যার। নেক্সট ওয়ান, যদি একটা আইগেন ভ্যালু অন্তত পক্ষে একটা আইগেন ভ্যালু পজিটিভ হয়, যেটা আমরা 3 নাম্বার কন্ডিশনে বলছি, তখন সেই সিস্টেমটাকে বলবো আনস্টেবল। 49 ইয়েস স্যার। এই যে থার্ড কন্ডিশনটা বুঝছো তো, একটা আইগেন ভ্যালু পজিটিভ, একটা আইগেন ভ্যালু যদি পজিটিভ হয় তখন সে আনস্টেবল হবে। এখন এই রিলেটেড আমি এখানে প্রবলেম দিয়েছি আটটা প্রবলেম দেওয়া হয়েছে। এখানে সবগুলোই একই ধরনের। আমি দুটো প্রবলেম এখানে সব দেখাইছি, একটা হচ্ছে 2 নাম্বার আর একটা হচ্ছে 8 নাম্বার, একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের, একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স। তাহলে আইগেন ভ্যালু বের করতে গেলে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগবে। জিল্লুর 63 জি স্যার, শুনতে পারতেছি। 04। হ্যালো। হ্যালো, হ্যাঁ 04 না 63? জি স্যার, জি স্যার, কোনটা? জি স্যার শুনতেছি। রোল কত? জি স্যার। রোল আইডি কত? হ্যালো। হ্যালো, রোল কত? 1801053। নাম কি? জিল্লুর রহমান? স্যার শুনতেছি না। নামে তো তোমার নাম নাই, নাম তো অন্যটা। 63 নাম হচ্ছে জিল্লুর রহমান, তুমি বলছো স্যার। তোমার হাউ ইট পসিবল? স্যার 63 1801063। Are you sure? 1801063 আর ও 53। 63, তাহলে আমার ও বলে কেন 63? না স্যার, ও 53, 53। 66? আর জিল্লু ভাই 63। হ্যাঁ, আর স্যার ও 53, 53। আমি ভুল শুনছিলাম, 53 শুনতেছিলাম, 63 বলছেন। সরি স্যার। এখানে দেখো, এই যে ঘুমাইয়ে ক্লাস করলে এইটাই হয়। 2 নাম্বার এটা দেখো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিস ইজ, তাহলে 3 মাইনাস ল্যামডা 5 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস ল্যামডা, দিস ইজ ডিটারমিন্যান্ট। এটাকে ক্যালকুলেট করে আমরা পেলাম এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে সলভ করে পেলাম এটা। তাহলে এখান থেকে আমাদের ল্যামডা 1 ইকুয়াল টু দিস, ল্যামডা 2 দিস, যেহেতু সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স তাহলে আমাদের এটা দুইটা আইগেন ভ্যালু পেলাম। এখন রিয়েল পার্ট 30 ইয়েস স্যার। এখানে দুইটা আইগেন ভ্যালু দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এখন এখানে রিয়েল পার্ট -1, রিয়েল পার্ট -1, এটা কি ধরনের স্টেবিলিটি বলো দেখি। নোট কোনটা আসবে? 3টা নোট আছে, নোট 1, নোট 2, নোট 3। এটা কোন নোট আসবে? নোট কোনটা এখানে অ্যাপ্লাই করবে? নোট কোনটা অ্যাপ্লাই করবে দেখো, কোনটা অ্যাপ্লাই করবে? নোট 1 দেখো, নোট 1 বলা হচ্ছে if the real part of his eigenvalue negative, প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি নেগেটিভ হয় রিয়েল পার্ট, তাহলে দুটোটা কি নেগেটিভ না? হ্যালো 04 1801004, Yes, sir. এটা কি ধরনের স্টেবল হবে? রিয়েল পার্ট দুটোটাই নেগেটিভ, এখানে নোট 1 অ্যাপ্লাই হবে। তাহলে
এখানে তো লেখাই আছে, এটা দেখতেও তো বলতে পারো যে স্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এটা মানে কেউ কিছু দেখতেছে না, পিডিএফ দেবো আর সেই বর্ষায় বসে আছে। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। জি স্যার। এরপর 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটায় তাহলে যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখো 0 মাইনাস ল্যামডা মানে মাইনাস ল্যামডা 1 0, 0 মাইনাস ল্যামডা 1, 1 মাইনাস 1, 1 মাইনাস ল্যামডা। দেখো এখানে লেখা আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটাকে করলে আমরা পেলাম এটা, তিনটা আইগেন ভ্যালু পেলাম। দেখো প্রথমটা হচ্ছে হোললি রিয়াল, দ্বিতীয় দুটো হচ্ছে হোললি ইমাজিনারি। তাহলে ইমাজিনারি নিয়ে আমাদের তাহলে রিয়েল পার্ট কত? 0 না? রিয়েল পার্ট তো 0। ইয়েস স্যার। এখন ওখানে আমাদের 2 নম্বর কন্ডিশনে ছিল অ্যাটলিস্ট 1 রিয়েল পার্ট বি 0, কিন্তু এখানে পাইছি 2টা 0। কিন্তু থার্ডটায় আবার প্রবলেম ঘটিয়েছে। থার্ডটা যদি নেগেটিভ বা 0 হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এটা কি প্রথমটা আমরা কি লিখছি, এটা পজিটিভ না? এই যেটা আমি হাইলাইট করছি এটা কি পজিটিভ? জি স্যার। জি স্যার। তাহলে পজিটিভ হলে থার্ড কন্ডিশনে বলছিল if at least one is real part of eigenvalue is positive, তখন সলিউশনটা কি হবে? আনস্টেবল। আমাদের 30 মিনিট লাগলো মাত্র ক্লাস নিতে। আজকে ওদের এতটুকু পড়িয়েছি, তোমাদেরও এতটুকু পড়াবো। এখন কারো প্রশ্ন আছে কিনা এর উপরে বলো দিন। হ্যালো সিফাত, জি স্যার। প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা বুঝে ফেলছো সব, থ্যাংক ইউ। রাকিব, রাকিব ইয়েস স্যার বুঝছি। প্রশ্ন আছে? না স্যার বুঝছি, আরেকবার বাসায় দেখি। আচ্ছা জিফারি 47, 47, 47। ইয়েস স্যার। কোনো প্রশ্ন আছে জিফারি? হ্যাঁ না স্যার। আচ্ছা বুঝে ফেলছো না। 91 এখানে কেন? কেন মবিন? স্যার। মবিন জি স্যার। প্রশ্ন আছে? না স্যার। বুঝে ফেলছো? জি স্যার। শেষের প্রবলেমটা নোটটা একবার বললে ভালো হতো। হ্যাঁ 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেনের আনসার। হ্যাঁ শেষের ওটার অ্যানালাইসিসটা একবার। এখানে দেখো ক্যালকুলেশনটা বুঝছো যে আইগেন ভ্যালু যে বের করতে। জি স্যার জি স্যার। হ্যাঁ শেষে যে কোন নোটটা অ্যাপ্লাই হবে ওটা। আচ্ছা এখানে দেখো আমাদের রিয়েল পার্ট নিয়ে কথা। তাহলে এই যে আমি যেখানে কার্সরটা রাখছি এখানে রিয়েল পার্ট 0, এখানেও 0। জি স্যার। এখন যদি এইখানে 0 হতো তাহলে স্টেবল হতো, কিন্তু এখানে আছে কি 1। পজিটিভ না? জি স্যার। তাহলে থার্ড নোটে দেখো লেখা আছে যে if at least one of the real part of eigenvalues real, one of the real parts হবে, এখানে একটু ভুল আছে, এস হবে রিয়েল পার্টস। এখানে শব্দটা one of the real parts হবে, ঠিক আছে? জি স্যার। মানে এস হবে। তাহলে একটা যদি পজিটিভ হয় তাহলে আনস্টেবল। তাহলে রিয়েল পার্ট এটা কি আমরা পজিটিভ পাইছি না? জি স্যার। তাহলে এর দুটো 0 নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। রোল 1 পিয়াস, পিয়াস ইয়েস স্যার। বুঝছো? জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের সিআর কে? সিআর, সিআর জি স্যার। আমি স্যার 42 সিআর রোল কত? স্যার 42 42 স্যার 42 42 হ্যাঁ यस স্যার। রোল কত? 42 না জি কত বললাম? স্যার। হ্যাঁ বুঝে গেছি 42, স্যার 42 42। यस স্যার। আচ্ছা বুঝছো? यस স্যার। থ্যাংক ইউ।
তাহলে এখন এটা আমি আজকে আপলোড করে দেব। এখন তোমরা এইটা ভালো করে করবে, কালকের ক্লাসে অন্য একটা অ্যাপ্লিকেশন দেখাবো। তাহলে তোমরা এখন বেরিয়ে যাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বেরিয়ে যাও।